এই কাহিনীটি হলো 1997 সালের। কাহিনীর আরম্ভণীতে রোজ আর তার পরিবারকে দেখতে পাই। সে তার মার সাথে সাউথ হ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক যাবে, যেখানে তার হবু স্বামী ক্লেটনও সামিল ছিল। আর এই জাহাজে 3টি শ্রেণীর মানুষ ছিল। ফার্স্ট ক্লাসে ধনী আর বিজনেসম্যানরা ছিল, সেকেন্ড ক্লাসে মধ্যবিত্ত আর থার্ড ক্লাসে গরিব মানুষরা ছিল, যারা দামি টিকিট কাটতে পারছিল না। এরপর কাহিনীর মেইন ক্যারেক্টার হিরো জ্যাক ডরসনকে দেখানো হয়, যে তার পার্টনারদের সাথে জুয়া খেলতে থাকে। আর তার ভাগ্য ভালো ছিল, সে টাইটানিকের টিকিট জিতে ফেলে। আর এর সাথে সাথে সে তার একটি বন্ধুর সাথে জাহাজে উঠে পড়ে। আর সেখানে রোজকে দেখানো হয় যে আর্টের প্রতি অনেক আগ্রহী ছিল। সে রুমে অনেক পুরনো কিছু পেন্টিং দেখতেছিল। আর ক্লেটন বলে, পুরনো জিনিস অনেক সুন্দর হয়, কিন্তু তোমার থেকে সুন্দর কিচ্ছু নাই। আর তখনই জাহাজের ক্যাপ্টেন একটি উঁচু জায়গায় এসে বলে, এই জাহাজ আমাদেরকে নিউ ইয়র্ক অতি জলদি পৌঁছে দিবে। আর ক্যাপ্টেন জাহাজকে পুরো স্পিডে চালানোর আদেশ দেয়। আর জাহাজ সমুদ্র ঢেউকে ছিঁড়ে তার ম্যাক্সিমাম স্পিডে চলতে লাগে। আর ওইদিকে রোজের পরিবার নিজেকে ধনী দেখানোর জন্য সবসময় পার্টিতে যেতে হয়, মিউজিক শুনতে হয়, ভালো কাপড় পরিধান করে মানুষের সাথে মেলামেশা করতে হয়। আর রোজকে এসব তার মায়ের শিখাইছিল, কিন্তু এইসব পরম্পরা রোজে পছন্দ করতো না। সেই জন্য সে পার্টি ছেড়ে চলে গিয়েছিল। আর সে ভাবতে লাগে, জীবনে যদি আজাদি না থাকে তাহলে বেঁচে থাকার কাম কি। এইসব ভেবে সে জাহাজের একদম পিছনে গিয়ে ঝাঁপিয়ে তার জীবন দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর সে যখন জাহাজ থেকে ঝাঁপ দেবে, ঠিক তখনই জ্যাক এখানে এসে যায় আর তাকে বলে, যদি তুমি এখান থেকে ঝাঁপ দাও তাহলে আমাকেও তোমাকে বাঁচানোর জন্য এখান থেকে ঝাঁপ দিতে হবে। জীবন অনেক মূল্যবান, এটাকে এইভাবে শেষ করো না। আর জ্যাকের কথায় বিশ্বাস করে রোজ তার হাত ধরে ফেলে আর উপরে উঠে আসার চেষ্টা করে, কিন্তু আচানক তার পাও পিছলে যায় আর সে পড়ে যেতে লাগে। কিন্তু জ্যাক তার পুরো শক্তি লাগে তাকে কোনো মতে উপরে উঠিয়ে নেয় আর তাকে বাঁচিয়ে আবার জাহাজে নিয়ে আসে। আর তার চিৎকার শুনে কয়েকটি পুলিশ আর ক্লেটনও সেখানে এসে পড়ে। ক্লেটন ভাবে জ্যাক রোজকে একলা পেয়ে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু রোজ বলে, আমি তো শুধু জাহাজের প্রপেলারকে দেখতে এসেছিলাম, আর ভুলেতে আমার পাও পিছলে গিয়েছিল আর জ্যাক আমাকে বাঁচিয়েছে। আর এই কথা শুনে পুলিশে কয় তাকে কমসে কম কিছু উপহার তো দেওয়ার ছিল। তো ক্লেটন বলে, ঠিক আছে, তাকে 20 টাকা দিয়ে দাও। এটা শুনে রোজ বলে, আমার জীবন বাঁচানোর জন্য মাত্র 20 টাকা, আমার কি এতটুকুই মূল্য? আর তখন ক্লেটন জ্যাকের পাশে আসে আর কাল রাত্রে ওদের সাথে খানা খাওয়ার জন্য নিমন্ত্রণ করে। এরপর পরের দিন সকালের সিন দেখতে পাওয়া যায়, যেখানে রোজ আর জ্যাকের আবার দেখা হয়। আর ওরা দুজন একসাথে কথা বলতে থাকে। রোজ জ্যাককে জিজ্ঞাসা করে, তুমি কোথায় থাকো আর নিউ ইয়র্ক কেন যাচ্ছ? জ্যাক বলে, আমি একজন মুসাফির, যেখানে থাকার জায়গা পাই সেখানেই থেকে যাই। আর জ্যাকের পাশে একটি ড্রয়িং বুক থাকে, আর সেটা দেখে রোজ বলে, আমি কি তোমার ড্রয়িং বুক দেখতে পারবো? আর যখনই সে বুক খুলে তখন সে একটি অনেক সুন্দর প্রিন্টিং দেখতে পায়। জ্যাক বলে, প্যারিসে থাকা মেয়েরা ওদের নিজের নিউড ড্রয়িং করা অনেক পছন্দ করে। আর এইসব ড্রয়িং দেখে রোজ অনেক ইমপ্রেসড হয়ে যায়। আর তখন রাত হয়ে যায় আর রাতের পার্টির জন্য জ্যাক ভালো করে সেজে তৈরি হয়ে আসে। আর এখানে ক্লেটন তাকে বেইজ্জতি করে বলে, সে থার্ড ক্লাস থেকে এসেছে, না তার কোনো ভালো বিজনেস আছে না কোম্পানি। আর এটার উত্তর দিতে গিয়ে জ্যাক বলে, কাল অবধি আমি ফুটপাতে ছিলাম, আর আজকে দেখুন আপনাদের সাথে ডিনার করছি। জীবন কখন আর কিভাবে বদলে যায় কেউ বলতে পারবে না, সেজন্য প্রত্যেকটি দিনকে ভালোভাবে বাঁচতে হয় আর প্রত্যেকটি মুহূর্তকে ভালো করে অনুভব করতে হয়। আর জ্যাকের কথা শুনে সেখানে থাকা সবাই খুশি হয়ে যায়, কিন্তু রোজের মার এই কথাটি ভালো লাগছিল না। সেজন্য জ্যাক এখান থেকে যাওয়ার মন বানিয়ে নেয়। আর যাওয়ার সময় সে রোজের হাতে একটি চিঠি ধরায় দেয় আর বলে, আমার সাথে রাতের 9টা বাজায় সিঁড়িতে লক করবে। আর ঠিক 9টা বাজায় রোজ সেখানে যায় আর জ্যাকের সাথে মিলে। জ্যাক বলে, তার ধনীদের সাথে সন্ধ্যার পার্টির কোনো ইন্টারেস্ট নাই। এরপর ওরা থার্ড ক্লাসে যায় আর সেখানে নেশা করে, ডান্স করে আর অনেক ফুর্তি আমোদ করে। আর ক্লেটনে যখন এসব জানতে পারে তখন সে রোজের উপরে অনেক রেগে যায় আর তাকে অনেক গালিগালাজ করে। আর বিকেলে রোজের মা তার পাশে আসে আর তাকে বলে, লাহে লাহে ওরা গরিব হয়ে গিয়েছে আর সম্পত্তির নামে শুধু সম্মানটাই আছে। আর সে রোজকে বলে, সে যদি ক্লেটনকে বিয়ে না করে তাহলে ওরা জমিনে এসে যাবে। এরপর রোজে উত্তর দেয়, আমি কেন সবসময় ত্যাগ করব, আর তুমি খালি তোমার কথাই ভাবে। রোজের মা ভাবে রোজে তার কথা চিন্তা করে না। এরপর রোজের মা কাঁদতে লাগে আর মার চোখে পানি দেখে রোজ আবেগিক হয়ে পড়ে আর সে ক্লেটনকে বিয়ে করার জন্য মান্তি হয়ে যায়। আর পরের দিন জ্যাক যখন রোজের সাথে লক করে তখন রোজ জ্যাককে বেশমন্দ বলে আর সেখান থেকে যাইতে বলে আর বলে তার বিয়ে ক্লেটনের সাথে ফিক্স হয়ে গিয়েছে আর এখন থেকে ওরা দুজন কখনো মিলতে পারবে না। জ্যাক এসব শুনে অনেক বেজার হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। আসলে কিন্তু তখন পর্যন্ত রোজেও জ্যাককে ভালোবেসে ফেলেছিল।
আর সে কিন্তু জ্যাককে দুঃখী করতে চাইছিল না, সেই জন্য সে আবার তার সাথে লক করতে চলে আসে। সেখানে জ্যাক জাহাজের সবচেয়ে আগে টপ পয়েন্টে দাঁড়িয়েছিল। আর এখানেই ওরা এইভাবে হাত ছেড়ে দাঁড়ায়, আর এই সিনেমার আইকনিক সিন হয়ে যায়। রোজ এই খুশি মুহূর্তকে চিরদিনের জন্য কেদ করে নিতে চায়। রোজ জ্যাককে বলে সে যেভাবে প্যারিসের মেয়েদের ড্রয়িং বানাইছিল সেও সেরকমভাবেই ড্রয়িং বানাতে চায়। রোজ বলে সে শুধুমাত্র হীরার নেকলেস পরে পেন্টিং বানাতে চায়। এরপর আরেকটি মেমোরেবল আইকনিক মুহূর্ত হয়, আর জ্যাক অল্প লাজুক হয়ে পেন্টিং বানানো আরম্ভ করে দেয়। আর এই পেন্টিংয়ে 14 এপ্রিল 1912 লিখে দেওয়া হয়। পেন্টিং বানানো হয়ে যাওয়ার পর রোজ সেই হীরার নেকলেস জ্যাককে দিয়ে দেয়, আর জ্যাক এটাকে রাখার জন্য লকারে যায়, আর ভুল করে ড্রয়িং বুকও সেখানে রেখে এসে যায়। আর তখনই ওরা কারো আসার শব্দ পায়, আর এটা কেল্টনের সাথে থাকা মানুষ ছিল, আর সেই জন্য ওরা বাঁচার জন্য এখান থেকে পালিয়েছিল। আর ওরা পুরো জাহাজে ওর থেকে বাঁচার জন্য পালিয়েছিল। আর অবশেষে ওরা একটি কার দেখতে পেয়েছিল, আর সেটাতে ওরা লুকিয়ে যায়। আর এখানেই ওদের মধ্যে ইন্টিমেট সিন হয়ে যায়। এরপর ওরা পার্সোনাল মুহূর্তকে উপভোগ করার জন্য জাহাজের উপরে এসে যায়। সেখানে সিকিউরিটি গার্ডগুলো ওদেরকে দেখতে থাকে। আর সেই মুহূর্ততে অনেক বড় একটি বরফের পাহাড় জাহাজের সামনে এসে পড়ে। আর যখনই ওরা বরফের পাহাড় দেখে তখনই ওরা জোরে আওয়াজ লাগাতে থাকে। আর সব ক্যাপ্টেনই জাহাজের স্পিড কম করে দেওয়া আর জাহাজকে বাইরের দিকে ঘোরানোর চেষ্টা করতে লাগে। কিন্তু তবুও জাহাজের নিচের অংশ সেই পাহাড়ের সাথে খুন্দা খেয়ে ফেলে। আর এর ফলে জাহাজের নিচের অংশে পানি ভরা আরম্ভ হয়ে যায়। আর তখন জাহাজের সব ক্যাপ্টেন একসাথে দোলা হতে লাগে। আর ওরা সেখানে ব্লুপ্লেন খুলে আর এটা জানার চেষ্টা করে যে ওদের পাশে কত সময় আছে জাহাজকে রিপেয়ারিং করার জন্য। আর তখনই একটি মানুষ যে এই পুরো জাহাজকে বানাইছিল সে বলে এই জাহাজ লোহারে বানানো, আর ওদের পাশে অনেক কম সময় আছে পানি বের করার জন্য। আর সেই সময়ও বেশি ছিল না, জাহাজে অনেক স্পিডে পানি ভরতেছিল। আর ওইদিকে ক্লেটনের সাথে ক্লেটনকে এসে বলে রোজ জ্যাকের পাশে ছিল। আর তখন ক্লেটন একটি চক্রান্ত করে সে পুলিশকে বলে তার একটি হীরা চুরি হয়ে গেছে, সেজন্য জ্যাক আর রোজকে ডাকা হোক। আর যখনই ওরা দুজন সেখানে আসে তখন ক্লেটনের সাথে থাকা একটি মানুষ একটি কোহিনূর হীরা জ্যাকের পকেটে রেখে দেয়। আর সেই জন্য জ্যাককে পুলিশে সেখান থেকে ধরে নেয়। একদিকে পুরো জাহাজ ডুবতে আরম্ভ করে, আর ওইদিকে জ্যাককে লক আপ করে দেওয়া হয়। পুরো জাহাজে আপনাতাপড়ি লেগে যায়, আর প্রত্যেকে নিজেকে বাঁচানোর জন্য এদিক এদিক ভাগতে লাগে। জাহাজে অনেকগুলো বোট ছিল, আর একটাতে 65 জন মানুষ বসার সুবিধা ছিল। কিন্তু তবুও যারা ফার্স্ট ক্লাসের অনেক ধনী মানুষ ছিল ওরা 20 জন মানুষ বসেই বোটকে নামিয়ে দিয়েছিল। আর তখন পর্যন্ত ক্যাপ্টেনের আদেশে বলা হয়েছিল কেবলমাত্র মহিলা আর বাচ্চাদেরকে বোটে উঠানো হবে। এরপর ক্লেটন রোজকে তার সাথে জাহাজে উঠতে বলে, কিন্তু রোজ বলে সে তার সাথে যাইতে চায় না, কেননা সে তাকে ভালোবাসে না, সে জ্যাককে ভালোবাসে। আর এই বলে সে সেখান থেকে চলে আসে। সে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে জ্যাকের পাশে চলে আসে। আর সে যখন জ্যাককে দেখে তার হাতে লক আপ করা ছিল। জ্যাক তাকে কাউকে সহায় করার জন্য আনতে বলে। সে উপরে গিয়ে সহায় বিচার, আর তখনই একটি কুঠার পেয়ে যায়। সে ঘুরে এসে কুঠার দিয়ে জ্যাকের লক আপ খোলার চেষ্টা করে, আর অবশেষে সে জ্যাকের লক আপ খুলতে সফল হয়ে যায়। আর ওরা এখান থেকে টপ ফ্লোরে উঠতে উঠতে নিচের অংশে পুরো পানি ভরে যায়। আর প্রত্যেকে নিজের নিজের যান বাঁচানোর জন্য এদিক এদিক ভাগতে লাগে। আর দেখতে দেখতে এই জাহাজ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে পুরো মানুষ পানিতে ঝাঁপ দিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করে, আরেকদিকে সব মানুষ জাহাজের টপ পজিশনে ওঠার চেষ্টা করে, যার মধ্যে জ্যাক আর রোজও ছিল। আর লাহে লাহে জাহাজ পানির নিচে যাওয়া আরম্ভ করে। আর এক সময় এরকম আসে যখন জ্যাক আর রোজও পানিতে ডুবে যায়। কিন্তু এখানে একটি কাঠের টুকরা পেয়ে যায় যেটা দিয়ে জ্যাক রোজের যান বাঁচাতে পারে। একদিকে এই ঠান্ডা পানিতে সব মানুষ লাহে লাহে জমতে লাগে, আর অন্যদিকে কিছু মানুষের চায় যে ওরার ফ্যামিলি বেঁচে থাক। এরপর বোটম্যানরা একটি বোটের মানুষ অন্য একটি বোটে দিয়ে ওরা আবার এখানে আসে, আর এখানে এসে চেক করে কেউ কি জীবিত আছে নাকি। আর তখনই জ্যাক আর রোজকে দেখা যায়। আর এখানে জ্যাক পুরোপুরিভাবে বরফে জমে গিয়েছিল। রোজ জ্যাককে বলে যে সহায় করার জন্য বোট এসেছে, কিন্তু তখন পর্যন্ত জ্যাকের জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল, আর বরফের জন্য তার মৃত্যু হয়ে গিয়েছিল। আর সে রোজকে শেষবারের মতো বাই বলেও জানাতে পারছিল না, আর সে পানিতে ডুবে যায়। আর এত ঠান্ডার জন্য রোজের মুখ থেকে আওয়াজও বের হচ্ছিল না। আর ওদিকে বোটম্যানে জিজ্ঞাসা করে কেউ কি বেঁচে আছো নাকি, আর তখন রোজের গলায় আওয়াজই ছিল না। আর যখন এই বোটম্যানরা সেখান থেকে যাইতে লাগে তখন পিছন থেকে রোজ চিল্লাতে লাগে,
কিন্তু গলায় আওয়াজ না থাকার জন্য সেই বুটম্যানরা অনেক দূরে চলে যায়। আর তখনই রোজ পাশে থাকা ক্যাপ্টেনের গলায় বাঁশি দেখতে পায় আর জোরে জোরে বাঁশি বাজাতে লাগে। আর বাঁশির শব্দ শুনে সেই বুটম্যানরা তাকে বাঁচানোর জন্য চলে আসে। আর পরের দিন ওরা সবাই নিজের যান বেঁচে নিউ ইয়র্ক সিটিতে পৌঁছে যায়। আর তখন ক্লেটনে সেখানে রোজকে খুঁজতে থাকে, কিন্তু রোজ তখন তার নাম বদলিয়ে রোজ ডওসন রেখে দেয়। রোজ জ্যাকের সাথে মিলার পর তার জীবনের মূল্যকে অনুভব করতে পারছিল, আর সে তার জীবনের মূল্যকে বুঝতে পারছিল। আর সেই জন্য রোজ পুরো দুনিয়ার যাত্রা করেছিল আর হরেক মুহূর্তর ভরপুর আনন্দ নিয়েছিল। তো আজকের কাহিনীটি এখানে শেষ করলাম। কাহিনীটি দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।